এই জমিদারদের এই এলাকা বিভিন্ন জায়গায় ওনাদের জায়গা রয়ে গিয়েছে। তবে বৃন্দাবন চৌধুরী এখন আর দেশে কেউ নাই, কারণ ওনার যে জ্ঞাতিগোষ্ঠী বা ছেলে সন্তান, অনেকে বলে যে কিছু কোম্পানিগঞ্জ রয়েছে আর বাকিগুলো সম্ভবত ইন্ডিয়া রয়েছে। তবে এই জমিদার বাড়ি সালিয়াকান্দি ইতিহাস রয়েছে এই জমিদার। তবে আগেরকার জমিদাররা খুবই পাওয়ারফুল ছিল। তবে এখান দিয়ে নাকি আমি স্থানীয় যারা এখানে মুরব্বী ওনাদের কাছ থেকে জানতে পারছি, যখন জমিদাররা এখানে রাজত্ব করতো তখন এই এরিয়া দিয়া মানুষ হেঁটে যাওয়াটা অনেক সময় অনেক সমস্যা হতো। অনেক সময় আপনার জুতা হাতে নিয়ে যেতে হতো এবং নিয়ম শৃঙ্খলা বজায় রেখে এদিক দিয়া মানুষ হাঁটাহাঁটি করতো। জমিদার বলতে আগের একটা ইতিহাস, আগের একটা কেমন ফিল খুঁজে পাওয়া যায় সেই জমিদার বাড়ি। এবং দেখেন যে ইটগুলো দেখা যাচ্ছে রাজকীয়। তবে একটা বিষয় আশ্চর্য মনে হয় যে আগেরকার রাজমিস্ত্রিগুলো কতটা নিখুঁত এবং দক্ষ এবং পরিপূর্ণ ছিল এবং পারফেক্ট ছিল। ওনাদের কাজগুলো কতটা মেধা দক্ষতা দিয়ে কাজগুলো করেছে। বর্তমান ডিজিটাল যুগকে হার মানায় বর্তমান যুগে যে রাজমিস্ত্রিগুলো রয়েছে ওনারাও পারবে না যে ওনাদের মতো কাজ করার জন্য। এখন এখানে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন থানা থেকে অনেক ইয়াং ভাইয়েরা ইয়াং আপুরা এখানে ছবি তোলার জন্য, শর্ট ভিডিও করার জন্য এবং এই সুন্দর দেখার জন্য, এই সৌন্দর্য উপভোগ করার জন্য। তবে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে জমিদারের স্মৃতিগুলো, তবে এখনো রয়ে গিয়েছে। কারণ বাংলাদেশের অনেক জায়গায় এরকম জমিদারের স্মৃতিগুলো রয়েছে, তবে অনেক জায়গা হারিয়ে গিয়েছে। অনেক মুসলমান কিনার পর ভেঙে বাড়ি করেছে নতুন ডিজিটাল ভাবে। তবে প্রায় জমিদার বাড়ি বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তবে কিছু কিছু জমিদার বাড়ি এখনো রয়ে গিয়েছে, যেগুলো দেখলে মনে হয় যে আমাদের বাংলাদেশ কত পাওয়ারফুল জমিদার ছিল, যে বাংলাদেশের জমিদারগুলো আমাদের ঐতিহ্যবাহী একটি স্মৃতির পাতায় রয়ে গিয়েছে। জমিদারের রাজপ্রাসাদে আছি এবং প্রত্যেকটি রুম দেখা যাচ্ছে, তবে মানুষ থাকে না। জমিদাররা না থাকার কারণে এলোমেলো হয়ে আছে প্রত্যেকটি রুম, এবং আরো অনেক রুম আছে সেগুলো অন্ধকার দেখা যাচ্ছে। তবে যখন এই জমিদাররা এখানে ছিল অবশ্যই এখানে একটা রাজকীয় ছিল, লাইটিং ছিল। আর জমিদারের চালচলন কেমন সেটা তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন। এই জমিদার বাড়িগুলো এখন শুধু পরিত্যক্ত অবস্থায় রয়েছে। জমিদারের রুমে আছি। এখানে অবশ্যই যখন জমিদাররা ছিল এখানে অবশ্যই খাট এবং চৌকি, বিভিন্ন নামি দামি আসবাবপত্র, নামি দামি যেগুলো আমরা ইতিহাসে জানতে পারি জমিদারদের চালচলন কেমন ছিল আমাদের খুব ফিল করে। আমরা বিভিন্ন গুগলে সার্চ দিলে বা ইউটিউবে সার্চ দিলে বা বাংলাদেশের বিভিন্ন মিডিয়া খবরে দেখবেন সে জমিদারের স্মৃতিগুলো মনে হয় যে বারবার দেখি, মনে হয় যে কোনো মানে স্বপ্নের মতো কাল্পনিক কোনো এক জগৎ দেখাশোনা করতেছে। জমিদার বাড়ি, উনি এখানে গরু পালে, যে আপনারা একটু খেয়াল করে দেখতে পারবেন যে হালকা কিছু পানি দেখা যায়, কিছু আপনার খেয়ার দেখা যায়। আসলে এগুলো খুব স্মৃতি হয়ে রয়ে গিয়েছে। এই সন্ধ্যার পরে যে হিন্দুদের বিভিন্ন প্রদীপ এখানে হয়তো দেওয়া হতো আলো আসার জন্য, হয়তো আর অনেক কিছু হতে পারে। তবে আগের কাজগুলো আমাদের এখন অনেক কিছু শিখিয়ে দেয়। এই সিঁড়ি দিয়ে হাঁটা যাওয়া করতো এবং ওনাদের আত্মীয় স্বজন, মেহমান এবং বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিবর্গ এবং স্থানীয়ভাবে এলাকা কন্ট্রোল করতো। ছাদের উপরে বিভিন্ন আড্ডা হতো। আমি যাচ্ছি, আমি আপনাদেরকে সেই ছাদের দৃশ্যগুলো দেখাবো। আমি চলে আসছি দোতলায়, যে আমি আপনাদেরকে দেখাবো প্রত্যেকটি রুম আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তালপাতা দেখা যাচ্ছে, যেগুলো আমরা লার্কি বা দাউরা বলি। দেখেন কখনো ভাবা গেছে যে সে জমিদার বিল্ডিং গুলো পরিত্যক্ত অবস্থায় রয়ে যাবে এবং এখানে লার্কি রাখা হবে। স্থানীয় যারা আছে এখানে যে বিভিন্ন কিছু রাখে দোতলায়, কিছু দান দেখা যাচ্ছে, একটা বক্স দেখা যাচ্ছে যেটা দেখে মনে হচ্ছে যে তালা বা সিন্ধুক। তবে এখানে গুরুত্বপূর্ণ কিছু অবশ্যই রাখা হতো। আগের রাজমিস্ত্রি কত নিখুঁত ভাবে পরিপূর্ণ মেলা দিয়ে কাজ করেছে বিল্ডিং এর ভিতরে রুম করে, যেটা সিন্ধুক বা তালা, ওয়ার্ডরোব, সেম এরকম সিস্টেম। হয়তো এখানে কোনো মূল্যবান বা দামি জিনিস রাখা হতো। যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন আপনারা স্পষ্টভাবে ফলো করেন যে রুমটা এখনো যে আপনার তালা এবং লক দেওয়ার মতো স্পষ্টভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। প্রত্যেকটি রুমেই খুব সুন্দর সিস্টেম ছিল যে প্রদীপ রাখার জন্য প্রত্যেকটি রুমে। তারপর যে এখনো দেখা যাচ্ছে যে আপনারা দেখতেছেন, তারপর বিশেষ করে এখানে হয়তো সম্ভবত যে আসবাবপত্র বা মালামাল বা বিভিন্ন ড্রেস বা গুরুত্বপূর্ণ জিনিস এখানে রাখার মতো যে খুব করে ডোর সিস্টেম করে রেখেছে। দেখেন মানে আলমারি যেটা আমরা বলি, অনেকে আমরা শোকেস বলি, ওই সময়ের যুগে এমনটাই ছিল। বারান্দায় চলে আসছি, যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বাইরের স্পটটা দেখা যাচ্ছে, বিশাল বড় এরিয়া
এবং এত বড় এরিয়া যাতে এখানে আপনার যে কোনো মিটিং গল্প বা এলাকার কোনো ঝামেলা, বড় ধরনের কোনো ঝামেলা হলে যাতে নিচে আপনার সেটা সমাধান দিতে পারছে। বিভিন্ন পাবলিক আসছে এবং পার্সোনাল এবং ভিআইপি লোক নিয়ে অনেক সময় ছাদের উপরে মিটিং করছে, বড় ধরনের এলাকার ঝামেলা সমাধান করেছে। তবে নিচের এরিয়াটা গাছরা বিভিন্ন কিছু দেখা যাচ্ছে স্পষ্টভাবে, যে দেখেন খুব সুন্দর একটা জায়গা। এবং বাইরের এরিয়াটা আমি দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে, বিশাল বড় এরিয়া। বাইরের পরিবেশটা দেখেন, যে বাইরে আগে আড্ডা দেওয়ার মতো গল্প এবং প্লেস, যেটা আমরা উঠান বলি, এটা হচ্ছে বারান্দা। এবং আমি বারান্দার পাশে একটা রুম, লাস্ট রুম যেটা আমি যাচ্ছি, আপনারা দেখেন জানালা ছিল। দেখেন যে আগের লোহাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, আগের কাঠগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। এবং যে আমার ক্যামেরা ছাদ দেখাচ্ছে, দেখেন কতটা নামি দামি কাঠ দিয়ে, যেগুলো লোহা কাঠ, সিন্ধু এবং আওয়াল কাঠ, বিভিন্ন নামি দামি কাঠ দিয়ে সে ছাদগুলো করেছে। এবং বিশেষ করে যে স্টিল দেখা যাচ্ছে যে টাইলগুলো দিছে ছাদের উপরে, বাইরের পরিবেশটা দেখার জন্য এবং চমৎকার। এবং এখানে আড্ডা দেওয়ার জন্য, গল্প করার জন্য। সবারই একটা স্বপ্ন থাকে রাজপ্রাসাদ বিল্ডিং যেটাই হোক, যে এরকম একটা সিস্টেম দেওয়া হবে, ডিজিটাল আপডেট, এবং যাতে রোমান্টিক, যাতে এখানে কফি খাওয়া হয়, আড্ডা দেওয়া হয় এবং গল্প করা যায়। এবং বিশেষ করে যে বাইরের পরিবেশটা দেখা যায়, বিশেষ করে যে ফ্যামিলি মেম্বাররা এখানে গল্প করার জন্য। এবং বিশেষ করে যে একটা এক কথায় যে একটা রোমান্টিক ফিল অনুভব করা যায় যেটা দাঁড়ালে এবং একটু বসে গল্প করবে। তবে এখানেও কিন্তু একটা আড্ডা চলতো, যে বিশেষ করে যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন যখন জমিদাররা এখানে বসবাস করতো কতটা চমৎকার ছিল, কতটা সুন্দর ছিল। বিশেষ করে এগুলো আরো সুন্দর ফুটিয়ে তুলতো। এখন কালের বিবর্তনে দেখাশোনা করার মতো দায়িত্ব কেউ নাই এবং মানুষ নাই, পরিত্যক্ত অবস্থা, যার কারণে বিভিন্ন পশু পাখি টয়লেট করে যা দেখা যাচ্ছে। আসলে মানুষ যখন দেখে জঙ্গল ও মঙ্গল হয়ে যায়, আর যখন মানুষ দেখাশোনা করে না, তখন যে পরিষ্কার জায়গাটাও জঙ্গল হয়ে যায়, এটাই ইতিহাস বলে। এবং বিকেল মুহূর্তে অবশ্যই জমিদাররা এখানে আসতো একটু গল্প করার জন্য, মুক্ত আকাশের বাতাস উপভোগ করতো। ছাদে নিয়ে যাচ্ছি, যে ছাদে ওঠার সিঁড়িটা। প্রিয় বন্ধুরা, আমি সরাসরি ছাদে আসছি। এখন আপনাদেরকে আমি ছাদ দেখাবো, যে ছাদের মেন এটা দেখা যাচ্ছে, যে ছাদের বাউন্ডারিটা কতটা সুন্দর, কতটা চমৎকার, কতটা আপডেট, কতটা মজবুত কাজ আগের কাজগুলো। এবং অনেক স্টোন দেখা যাচ্ছে, যে এখানে বসে দাঁড়িয়ে গল্প করার জন্য, আকাশের পরিবেশ উপভোগ করার জন্য। কারণ সেই জমিদার কালের বিবর্তনে শুধু ইতিহাস হয়ে আছে। ছাদের উপর থেকে আম খাওয়ার জন্য কি চমৎকার একটা পরিবেশ, এখানে আড্ডা দেওয়া যায়, গল্প করা যায়, আবার নিজ হাতে পেরে অনেক উপরে আম খাওয়া যায়। চমৎকার একটা পরিবেশ, মাশাআল্লাহ। বিশাল বড় এরিয়া, তবে কাজগুলো খুবই স্ট্রং। ডিজিটাল আপডেট, কম্পিউটার যুগ এবং তথ্য প্রযুক্তি যুগ এতটা আপডেট ছিল না, তারপরেও ওনারা কতটা মেধা দিয়ে কাজগুলো করেছে। পৃথিবীর যে প্রান্তে এই জমিদার এবং রাজকীয় আগিলা রাজপ্রাসাদগুলো দেখা যায়, অনেক কিছু আমাদেরকে ভাবিয়ে তোলে। মনে হয় যে এখান থেকে অনেক কিছু আমাদের শিক্ষার আছে। খুবই চমৎকার এবং বাইরের পরিবেশ দেখা যাচ্ছে সব কিছু। তবে এখানে ছাদের উপরে জমিদাররা যখন বসবাস করতো, খুবই আড্ডা চলতো এবং বিভিন্ন নামি দামি খাবারের আয়োজন করা হতো, যেগুলো জমিদারদের সে খাবারের মুহূর্তগুলো আমরা বিভিন্ন সিনেমাতে, বিভিন্ন ইউটিউবে চার্জ দিলে আমরা দেখতে পারি। এমনই একটা জমিদারের ইতিহাস হয়ে দাঁড়িয়ে আছে। তবে বর্তমানে এই জমিদার এটা বিক্রি করেছে, সম্মানিত মুসার চেয়ারম্যান উনি এটা কিনে নিয়েছে এবং এরিয়ার যে জায়গা আছে জায়গাগুলো সহ কিনে নিয়েছে। সিঁড়ির এখানে যে রুমটা, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ছাদে সিঁড়ির সাথে যে রুমটা, এই রুমটা দেখাচ্ছি। ছাদে আসলেই চমৎকার এবং খুব দারুণ লাগে, জাস্ট ওয়াও। ছোটরা কতটা রিস্ক নিয়ে জমিদার বিল্ডিং থেকে আম পারতেছে। তবে এখানে অনেকেই আসে এখানে ছবি তোলার জন্য, বিভিন্ন শর্ট ভিডিও করার জন্য। আমি জমিদার বিল্ডিং এর প্রত্যেকটি রুম, জমিদার বিল্ডিং এর ছাদের উপর থেকে বিভিন্ন এরিয়াটা, বাউন্ডারিটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সেই আগেরকার জমিদার বিল্ডিংগুলো, রাজপ্রাসাদগুলো আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়, অনেক কিছু মনে করিয়ে দেয়। সে কারুকার্য কাজগুলো, সে বিল্ডিংগুলো, সে ইটগুলো এবং যে ডেকোরেশন নিয়ে কাজ করেছে, মনে হয় যে আধুনিক যুগকে হার মানায়, আধুনিক ডেকোরেশনকে হার মানায়। আগের রাজমিস্ত্রিগুলো কতটা মেধা সম্পূর্ণতা ছিল, আসলে ভাবনার বিষয়। পুরো এরিয়াটা দেখা যাচ্ছে, জমিদার বিল্ডিংটা এখন শুধু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। পুরা এরিয়াটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমি আপনাদেরকে পিছনের সাইড দেখাচ্ছি, যে জমিদার বিল্ডিং। আমি চাচ্ছি যে পুরা এরিয়াটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য, যে জমিদার রাজকীয় বিল্ডিং, যে এখানে আরেকটা ব্যাক সাইড দেখা যাচ্ছে,
আপনারা স্পষ্টভাবে খেয়াল করলে বুঝতে পারবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।